আচ্ছা, রেকর্ড ডান এবং আমার ভয়েসও আপনারা আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন ওকে। আশা করি আমার স্ক্রিন আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। যদি আমার স্ক্রিনটা দেখতে পান জাস্ট আমাকে একটু ডান লিখবেন অথবা হ্যাঁ দেখতে পাচ্ছি এটা একটু লিখে দেন। একজন লিখলেই হবে, অন্য কেউ স্ক্রিন শেয়ার করেন না প্লিজ। হ্যাঁ, অন্য আদার্স আর কেউ স্ক্রিন শেয়ার করেন না, আমারটাই থাকুক শুধু। হ্যাঁ, আমারটাই দেখেন। ওকে, আর কাউ লেখার দরকার নেই। ধন্যবাদ ধন্যবাদ, অনেকেই লিখছেন তার জন্য অনেক ধন্যবাদ। চলেন আমরা এখন ক্লাসে, এটা আপনাদের গ্রুপ, ঠিক আছে? এটা হলো আপনাদের গ্রুপ, যেই গ্রুপে আপনারা কভার ফটোতে আপনাদের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। কি কি ইনফরমেশন আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের ইনফরমেশনের প্রথমেই আছে অনলাইন ডিএম 2504 নাম্বার ব্যাচ, ঠিক আছে? তার মানে আপনাদের ব্যাচ নাম্বার কত? 2504। তাহলে এরপর যদি কোনো ধরনের সার্ভিস প্রয়োজন হয়, কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, সাপোর্ট প্রয়োজন হয়, আপনি আমাদেরকে যখন সাপোর্ট নিতে চাইবেন অথবা কোনো ধরনের হেল্প, কোনো ধরনের সহযোগিতার জন্য ফোন করবেন ইউআই ল্যাবে অথবা আমাকে অথবা যে কোনো কাউকে, এই ব্যাচের কোনো প্রয়োজনে ফোন করবেন। আপনি আগে আপনার ব্যাচের পরিচয়টা দিবেন যে আপনি অনলাইন ব্যাচ 2504 নাম্বার ব্যাচ থেকে বলতেছেন। অনেকে এইটা পরিচয়টা দিতে পারে না যে ভাই আমি তো আপনাদের ব্যাচের স্টুডেন্ট, আমি ডিএম এর স্টুডেন্ট, আমি ডিজিটাল মার্কেটিং স্টুডেন্ট, বাট কত নাম্বার ব্যাচ এটা অনেকে বলতে পারে না। তো এইটা একটু মনে রাখবেন আগামী 2.5-3 মাসের মতো। সেকেন্ড বিষয়, আমার নাম রকনুজ্জামান। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনি কার ব্যাচের স্টুডেন্ট, কোন স্যারের ব্যাচের, তখন আপনি বলবেন রকনুজ্জামান। 3 নাম্বার বিষয়, সেটা হলো রবিবার এবং বুধবার রাত 9:30 থেকে 11টা এই টাইমেই আপনাদের ক্লাস হবে। এইটা আপনাদের ফিক্সড টাইম। যদি কখনো কোনো অনিবার্য কারণবশত ক্লাস স্থগিত হয় অথবা ক্লাস অন্য একটা টাইমে হয়, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়, বাট অন্য টাইমে না হওয়ার পসিবিলিটি বেশি। কারণ আগামীতে আপনাদের হয়তো বা কোনো রমজান টমজান তো আর আসবে না আপনাদের এই ক্লাসের মাঝখানে, তাই না? রমজান আসার কোনো নেই, চান্স নেই, এই কারণে আপনাদের কোনো চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই। তো যদি কখনো ক্লাস স্থগিত হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো যে ক্লাস স্থগিত হয়েছে, বাট এছাড়া কোনো অসুবিধা নেই, এই টাইমেই ক্লাস হবে। আর এরপরে দেখেন দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে, একটা হলো শেষে 62, একটা হলো শেষে 63। দুইটাই হটলাইন নাম্বার। যখন আপনাদের কোনো ইমার্জেন্সি প্রয়োজন হবে এই হটলাইন নাম্বারে কল করে আপনারা ব্যাচের যে কোনো সুযোগ সুবিধা আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপরে আছে আমাদের অফলাইন, আমাদের অফিসের ঠিকানা স্কেচ টাওয়ার। এখানে এসে আপনারা যে কোনো, যদি আপনাদের মনে হয় যে আমাদের অফিসে আসা দরকার, তাহলে আপনি এখানে এসে আপনাদের যাবতীয় সমস্যার সমাধানগুলো এখান থেকে করতে পারবেন। তো আশা করি এই কয়েকটা ইনফরমেশন আপনারা খুব ভালোভাবে এখান থেকে পেয়েছেন। আর এই ব্যাচের ইনফরমেশন অথবা এই ব্যাচের লিঙ্ক তো আপনাদের সবার কাছে আছে, তাই না? থাকার তো কথা। এটা রিফ্রেশ করি, তাহলে হয়তো আমি এখানে অ্যাক্সেসটা পেয়ে যাব। আরেকটা ব্যাপার দেখাই, আমাদের কোনো অফিসিয়াল অ্যাডমিন থেকে কেউ যদি কোনো ধরনের ইনফরমেশন দেয় তাহলে সেগুলো গ্রহণ করবেন না আপনারা। এই যেখানে দেখতে পাচ্ছেন 2 থেকে 3 জনের মতো এখানে অ্যাডমিন আছে, 4 জন অ্যাডমিন আছে, আবির হোসেন, বুলবুল আহমেদ এবং রকুনুজ্জামান, আর একটা হলো ইউআইএলের আইডি। এই যে 3টা আইডি দেখতে পাচ্ছেন, এই 3-4টা আইডি অথবা যদি অ্যাডমিন লেখা নামের পাশে এরকম ব্যতীত অন্য যে কেউ যদি কোনো পোস্ট করে সেই পোস্টে আপনারা কোনো অফিসিয়াল নোটিশ হিসেবে ধরে নেবেন না। অফিসিয়াল নোটিশ শুধু আমরা এই 4 জনই দিব, অন্য কেউ না, ঠিক আছে? এইটা একটা ব্যাপার। এরপরে এখানে আপনারা হয়তো বা আগেই পোস্টের মধ্যে এখানে কয়েকটা বিষয় ছিল, আপনাদের এফএকিউ থাকে, বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে যে আমাদের এই বিষয়গুলো কিভাবে আমরা ম্যানেজ করব। এইটা ভালো করে পড়বেন, আমি আর এখানে লাইন বাই লাইন পড়লাম না, আপনারা পড়বেন। পড়লে এখানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া। যেমন আমি যদি কয়েকটা পড়ি, যেমন দেখেন এখানে ক্লাসের ভিডিও দেওয়া হবে। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে ক্লাসের ভিডিও ড্রাইভে দেওয়া হবে। গুগল মিট সফটওয়্যার কোথায় পাবো, এটা আপনি
গুগল মিট সফটওয়্যার প্লে স্টোর অথবা আপনি যদি ল্যাপটপ থেকে ইউজ করেন গুগল ক্রোম থেকে আপনি যেতে পারবেন। এগুলো তো ইজি, এগুলো তো আপনি এখানে মাত্র ক্লাস করতেছেন, গুগল মিটে কিভাবে আসতে হয় সেটা আপনি ভালো করেই জানেন। এখানে আরো কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে, এগুলো দেখবেন, ঠিক আছে। তো এই ছিল আপাতত আপনাদের ক্লাসের এবং গ্রুপের ইনফরমেশন। তো আশা করি এখানে আর কোনো কোশ্চেন নেই। আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি মেম্বার রিকোয়েস্ট, এগুলো আপনাদেরকে ক্রস ম্যাচিং করে আপনাদেরকে অ্যাড করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যাডমিন প্যানেল থেকে এগুলো অ্যাড করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে, এখন এরপরে হলো এইটা তো গেল, এখন চলেন আমরা চলে যাই, যেহেতু আজকে আমাদের ইন্ট্রোডাকশন অথবা ওরিয়েন্টেশন ক্লাস। তো আমার সম্বন্ধে অনেকের হয়তো বা কোশ্চেন থাকতে পারে, তো আমার সম্বন্ধে আপনাদের কিছু জানিয়ে দিই এবং আমরা এর পাশাপাশি আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা সম্পন্ন করার ট্রাই করি। তো চলেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ইউআই ল্যাবে। তো আপনারা সবাই জানেন ইউআই ল্যাব একটি স্বনামধন্য একটা আইটি ইনস্টিটিউট, যে ইনস্টিটিউটে আমরা সবাই ডিজিটাল যেই বিভিন্ন স্কিলগুলো আছে সেই স্কিলগুলো লার্ন করে থাকি। তার মধ্যে অন্যতম একটা স্কিল হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এরকম আরো অনেক ধরনের স্কিল এখানে আছে, স্কিলের বিভিন্ন কোর্স আছে। তার মধ্যে একটা বিষয় আপনারা এখানে শিখতে এসেছেন অথবা জানতে এসেছেন। এখন এখানে যারা যুক্ত আছেন তাদের মধ্যে কিন্তু অনেকেই চিন্তা করেছেন যে আমি কি গ্রাফিক্স শিখবো নাকি এইটা শিখবো, নাকি ডিজিটাল মার্কেটিং শিখবো, নাকি ভিডিও এডিটিং, নাকি মোশন গ্রাফিক্স, নাকি আমি শিখবো ওয়েব ডেভেলপমেন্ট, নাকি ওয়েব ডিজাইন, নাকি আমি শিখবো 3D অ্যানিমেশন। এরকম কিন্তু অনেকেই কনফিউশন ছিলেন, তাই না? তারপরে কোনো এক ভাইয়ের কথা অথবা ইউটিউব দেখে অথবা কোনো একটা ফেসবুকে রিলস দেখে আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি ডিজিটাল মার্কেটিংটাই শিখবো, এবং ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে বেসিক হয়তো বা অনেকে ধারণা নিয়ে এসেছেন, তাই না? এরকম ভাবেই তো এসেছেন, তাই না? অনেকে অনেক কিছু চিন্তা করে দেন আবার চিন্তা করেছেন যে না, ডিজিটাল মার্কেটিং বর্তমানে সমসাময়িক বিষয়, এইটা যদি আমি শিখতে পারি তাহলে আমি খুব দ্রুত একটা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো, নিজের দ্রুত একটা আর্ন করতে পারবো। এরকম ভাবে চিন্তা করেও কিন্তু আপনারা এখানে এসেছেন। তো ডিজিটাল মার্কেটিং কোর্স এটা আমাদের। তো চলেন এখন আমরা একটু আমার পরিচয়টা দিই। আমার নাম রকুনুজ্জামান, আমি হলো ইউআই ল্যাবের একজন ইনস্ট্রাক্টর। তো এখানে আমি আপনাদের ক্লাস নিয়ে থাকবো। তো তার পাশাপাশি আমার একটা ছোট একটা এজেন্সি আছে, যেই এজেন্সি থেকে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যেই সাপোর্টগুলো হয় বিভিন্ন বিজনেসের সেগুলো দিয়ে থাকি। মনে করেন কোন একটা কোম্পানির মার্কেটিং সাপোর্ট দরকার হয়, তার জন্য আমি মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকি। সেটা পেইড ক্যাম্পেইন থেকে শুরু করে অর্গানিক ভাবে বিভিন্ন জিনিস পোস্ট করা, এসইও অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই বিষয়বস্তুগুলো আমি দিয়ে থাকি আমার এজেন্সির পক্ষ থেকে, ঠিক আছে। এবং তার পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং ট্রেইনার অ্যাট ইউআই ল্যাব। এবং আজকের টপিক একেবারেই বেসিক একটা টপিক, যেহেতু আজকে আমাদের ইন্ট্রোডাকশন অথবা ওরিয়েন্টেশন। তো আজকের টপিকের মূল আলোচ্য বিষয় থাকবে আমাদের ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো চলেন এখন একটু আমরা এই বিষয় আপনাদের থেকে একটু শুনবো যে আপনাদের কাছে কি মনে হয় ডিজিটাল মার্কেটিং কি। তো আগে একটু আপনাদের কাছ থেকে একটা বেসিক একটা আইডিয়া নিয়ে আসি, কারণ আপনারা এখানে অনেকেই ডিজিটাল মার্কেটিং কি এই কোশ্চেনের অ্যান্সারটা জেনেই যুক্ত হয়েছে, এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি কি সেক্টর আছে এগুলো এগুলো আপনারা কম বেশি জানেন, আমি সেটা বিশ্বাস করি। তো চলেন, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে আবার হ্যান্ড রাইজ করে রেখেছেন। আমি শুধুমাত্র 1 থেকে 2 জনের অ্যান্সার নিব। আপনার কাছে যদি মনে হয় যে আপনি ভালো বলতে পারবেন তো আপনি একটু ট্রাই করবেন, হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি একটু হ্যান্ড রেজ করেন 1 থেকে 2 জন যারা ইচ্ছা করতেছেন যেন আপনি বলবেন, আপনি অ্যান্সারটা দিবেন। মারুফা আক্তার, আচ্ছা আপনি বলেন। আচ্ছা এখানে তো আবার ইয়ে করতে হবে। আচ্ছা, আর কেউ আমরা মেসেজ না দেই আপাতত। টার্ন অন দেয়ার মাইক্রোফোন। মারুফা আহমেদ, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যাঁ, ডিজিটাল মার্কেটিংটা হলো এমন একটা মার্কেটিং, ডিজিটাল ওয়েতে যে মার্কেটিং গুলো করা যায় সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। এটা হইতে পারে যে কোনো বিজনেস, বা হইতে পারে কোনো ক্লোদিং বিজনেস, এখনো এমনও হইতে পারে এটা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা অনেক সময় অনেক ক্লাসও নিয়ে থাকি, বা একটা জিনিসের প্রচারও করতেছি। ডিজিটাল মার্কেটিং ডিজিটাল ভাবে, ডিজিটাল ইলেকট্রনিকের যন্ত্রের মাধ্যমে যে মার্কেটিং গুলো আমরা করে থাকি সেগুলোকে আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং বলি। ওকে আপু, আপনাকে ধন্যবাদ। আর কেউ ট্রাই করবেন? এটা আসসালামু আলাইকুম। এটা মূলত মানে ডিজিটাল মার্কেটিং মূলত ইন্টারনেট ব্যবহার করে, মানে সোশ্যাল মিডিয়া যেমন ইমেইল, সার্চ ইঞ্জিন অথবা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে পণ্য সেবা যে প্রচারণা চালানো হয়, এটাকেই মূলত আই থিঙ্ক ডিজিটাল মার্কেটিং। ওকে, গ্রেট। ঠিক আছে, তো চলেন আমরা দুইজন ভাই বোনের কাছ থেকে আমরা বিষয় এই ডিজিটাল মার্কেটিং কি সেই বিষয়ে একটা কনসেপ্ট পেলাম। তো আমরা আর না যাই, আমরা এখন আমি একটু আপনাদেরকে বলি বইয়ের ভাষায়, অথবা আমি আমার ভাষায় বলার চেষ্টা করি যে ডিজিটাল মার্কেটিং বিষয়ে বলতে কি বোঝায় আসলে। তো চলেন আমরা একটু, এখানে আমাদের কাছে একটা স্লাইড আছে, ছোট করে একটা স্লাইড। তো স্লাইডটা দিয়ে আমি একটু দেখার ট্রাই করব যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি। চলেন, সমস্যা নেই। ওকে, তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? দ্য প্রাইমারি গোল অফ ডিজিটাল মার্কেটিং ইজ to promote brand, product, or service through uh, various online channel and engage with the target audience to the drive sale leads or brand awareness. আমি যদি এটাকে একটু শর্ট করে বাংলায় বলি যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে প্রাইমারি গোল, ঠিক আছে, প্রাইমারি গোল অথবা প্রধান লক্ষ্য আর কি, প্রাথমিক লক্ষ্য, সেই বিষয়টা হলো কোনো একটা ব্র্যান্ড অথবা কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিসকে প্রমোট করা থ্রু ভ্যারিয়াস অনলাইন চ্যানেল, মানে অনলাইন অথবা ইন্টারনেট ভিত্তিক চ্যানেলের মাধ্যমে। সেটা বিভিন্ন হতে পারে, ভ্যারিয়াস মানে হলো বিভিন্ন অনলাইন চ্যানেলের মাধ্যমে, অ্যান্ড এঙ্গেজ উইথ দ্য টার্গেট অডিয়েন্স। দেখেন, এই টার্গেট অডিয়েন্স ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট আপনার ডিজিটাল মার্কেটিং যদি আপনি বলতে চান, কারণ মার্কেটিং হলো একটা বড় টার্ম। যে কোনো একটা পণ্যের যদি প্রচার করেন তাহলে সেটা মার্কেটিং, সেটা ডিজিটালি হতে পারে, সেটা অর্গানিক, অথবা অর্গানিক তো ডিজিটালি একটা পার্ট, অর্গানিক আর পেজ, সেটা আপনার ট্র্যাডিশনাল মাধ্যমে হতে পারে, যেটা আমরা আগে দেখতাম, যেমন এখনও সেগুলো আমরা দেখতে পাই, মাইকিং করা, লিফলেট বিলি করা, দেয়াল লিখন, তারপরে পেপারে আপনার যে কোনো অ্যাড দেওয়া, ম্যাগাজিনে অ্যাড দেওয়া, ঠিক আছে, তারপরে আপনার টিভিতে অ্যাড দেওয়া, রেডিওতে অ্যাড দেওয়া, এগুলো কিন্তু সবই আপনার ট্র্যাডিশনাল মার্কেটিং এর পার্ট। আদার হ্যান্ডে বর্তমানে যে বিষয়টা অনেক বেশি ফ্লারিশ, অনেক বেশি মার্কেটিং ব্যবস্থা এটার উপর নির্ভর করে, যেটা হলো আপনাদের ডিজিটাল মার্কেটিং, সেই বিষয়ে কিন্তু টার্গেট অডিয়েন্স ভিত্তিক। আর আগের যে মার্কেটিং ব্যবস্থাগুলো ছিল সেগুলো কিন্তু নির্দিষ্ট কোনো মানুষকে আপনি টার্গেট করতে পারতেন না, সবার জন্য আপনি কিন্তু অ্যাড বানাতেন। দেখেন, আপনি যদি একটা টিভিতে অ্যাড দেন, টিভিতে যখন আপনি ক্রিকেট খেলা দেখি আমরা, তাই না, টিভিতে অন্য কিছু এখন না দেখলেও আমরা কিন্তু মাঝে মধ্যে যখন আমাদের ক্রিকেট খেলা, ফুটবল খেলা হয়, ম্যাচ হয়, তখন কিন্তু আমরা সেগুলো দেখি, রাইট? তখন আমরা কিন্তু একটা বিষয় দেখি না যে টিভির যখন ক্রিকেট ম্যাচ হয় প্রত্যেক একবার পর পরে একটা ব্রেক দেয় 10 সেকেন্ড 15 সেকেন্ডের, হয় কি না? একটা টিভিতে অ্যাড চলে আসে না? এই টিভির অ্যাডটা কি ওরা এরকম ভাবে দেয় যে না একটা নির্দিষ্ট মানুষকে টার্গেট করে, নাকি টিভির সামনে তো একটা 10 বছরের বাচ্চাও বসতে পারে, আবার 30 বছরের যুবকও বসতে পারে, তাই না, আবার 70 বছরের একটা বৃদ্ধও বসতে পারে। তো এটা কিন্তু ওই নির্দিষ্ট কোম্পানি আগে থেকে জানে না যে টিভির ওপারে কে বসবে, কে বসে খেলা দেখতেছে। তো সে কিন্তু কখনোই টার্গেট অডিয়েন্সকে বেস করে টিভিতে অ্যাড দিতে পারে না। বাট আমরা যখন ডিজিটাল মাধ্যমে অ্যাড দেই, যেমন আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, অথবা আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, অথবা আপনার SMS মার্কেটিং,
অথবা আপনার এর পাশাপাশি আপনি যদি আরো ধরেন হোয়াটসঅ্যাপে মার্কেটিং করা যায়। হোয়াটসঅ্যাপ মার্কেটিং তো আপনার এসএমএম এর মধ্যেই পড়ে যায়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে। তো এই যে মার্কেটিং ব্যবস্থাগুলো, এগুলো কিন্তু সবগুলো নির্দিষ্ট টার্গেট অডিয়েন্স ভিত্তিক করতে পারেন। তো ডিজিটাল মার্কেটিং যদি আপনি পার্থক্য করতে চান, এটা অনেক বড় একটা টার্ম। তো আমরা একটা ওয়ার্ডকে ডেসক্রাইব করতে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পল টেনেছি। এরপর দেখেন এর উপরে যদি আমরা যাই, আর একটু উপরে দেখেন ভ্যারিয়াস অনলাইন চ্যানেল। ডিজিটাল মার্কেটিং হওয়ার জন্য এইটাও বড় একটা শর্ত যে অনলাইন মাধ্যম হওয়া লাগবে। যদি অনলাইন মাধ্যম না হয়, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যদি না হয়, তাহলে সেটাকে আপনি ডিজিটাল মার্কেটিং বলতে পারবেন না, সেটা হয়ে যাবে ট্র্যাডিশনাল মার্কেটিং। কিভাবে? যেমন মনে করেন টিভিতে আমরা অ্যাড দেখি, এই অ্যাডটা কি আজ থেকে 30 বছর আগে ছিল না? টিভিতে অ্যাড ছিল। টিভির মাধ্যম কি ইন্টারনেট ভিত্তিক মাধ্যম নাকি স্যাটেলাইট ভিত্তিক মাধ্যম? টিভি চ্যানেলে যে আমরা দেখি, আচ্ছা আপনারা তো এখন কথা বলতে পারতেছেন না, দেখি আপনাদের ইউটিউবে দেখি, ইমেজ দেখি, টিভিটা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্যাটেলাইট। আচ্ছা, যাদের কাছে মনে হচ্ছে যে আমার স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন না, তারা একটু কাইন্ডলি কলটা কেটে, মানে এই যে দেখতে পাচ্ছেন এখানে, আপনারা তো আবার এটা দেখতে পারবেন না, জাস্ট গুগল মিট থেকে বের হয়ে আবার যে আগের লিঙ্কটা আছে ওখানে ক্লিক করো। এখন আমি জানি অনেকে দেখতে পাচ্ছেন না, এখানে তো 130 জনের মতো আছেন, অথবা 4-5 জন এরকম আছেন যারা হয়তো বা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না। এরকম সমস্যা হয় গুগল মিটে, মাঝে মাঝে এরকম সমস্যা হয়। তো আপনি জাস্ট একটু কাইন্ডলি কলটা কেটে আবার একটু জয়েন করেন, তাহলে হয়ে যাবে। 2 সেকেন্ড লাগবে, 2 থেকে 5 সেকেন্ড লাগবে। তো তাহলে আমাদের টিভিটা হয় স্যাটেলাইট ভিত্তিক, আর আমরা যেই কথা এখন বলতেছি ডিজিটাল মার্কেটিং, সেটা হয় ইন্টারনেট ভিত্তিক। তো টিভিতে অ্যাড দেওয়া, রেডিওতে অ্যাড দেওয়া, সেটা আপনার ডিজিটাল মার্কেটিং এর আওতাধীন না, সেটা হলো আপনার হলো স্যাটেলাইট ভিত্তিক ট্র্যাডিশনাল মিডিয়ার মধ্যে পড়ে যায়। এরপর আমি যদি আরো একটু আগে যাই, সেটা হলো দেখেন 3টা বিষয় আছে, সেটা হলো ব্র্যান্ড, প্রোডাক্ট আর সার্ভিস। আচ্ছা, একটা বিজনেস আর একটা ব্র্যান্ডের মধ্যে পার্থক্য বুঝেন আপনারা? একটা বিজনেস আর ব্র্যান্ড মূলত পার্থক্যটা কোন জায়গায়? কখন আমরা একটা বিজনেসকে ব্র্যান্ড বলি, অথবা কখন একটা ব্র্যান্ড বিজনেস ব্র্যান্ডে পরিণত হয়, নাকি ব্র্যান্ড বিজনেস একই বিষয়? আচ্ছা, আমি বলে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ব্র্যান্ড বিজনেস আক্ষরিক অর্থে একই বিষয়, বাট কিছু কিছু ক্ষেত্রে দুইটা টার্ম আলাদা। সেটা হলো আপনি যখন চিন্তা করবেন একটা বিজনেস, বিজনেস পৃথিবীর সবকিছুই। আপনি গলির মোড়ে একটা মুদি দোকান দিয়ে বসেছেন, মুদি দোকানে আপনি চাল ডাল বিক্রি করেন, তেল বিক্রি করেন, আপনি 110 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করতেছেন, 10 টাকা আপনার লাভ, ঠিক আছে, তার মানে আপনি বিজনেস করতেছেন, কোনো সমস্যা নেই। বাট ব্র্যান্ড কিন্তু আপনি তখন হবেন না। মুদি দোকানে কোনো আইকনিক কোনো লোগো নাই, মুদি দোকানে কোনো নিজস্ব ব্র্যান্ড কালার নেই, মুদি দোকানে নিজস্ব কোনো ওরকম আইকনিক নেম নেই যেই নাম পুরো দেশবাসী আপনাকে চিনবে, নেই। মুদি দোকানে আপনার নির্দিষ্ট একটা এলাকার কাস্টমার, সবাই আপনাকে চিনে না, আপনার এলাকার বাইরে অন্য কেউ আপনাকে চিনবে না। তো এইটাও একটা অনেক বড় একটা বিষয়, তখন আপনি বিজনেস হিসেবে পরিচিত হবেন। আর ব্র্যান্ড কখন হয়? যখন একটা নির্দিষ্ট এলাকার সবাই না, ওই নির্দিষ্ট থানার না, জেলার না, পুরো দেশের মানুষ জানবে যে এইরকম একটা বিজনেস আছে, যার একটা নির্দিষ্ট একটা লোগো থাকবে, লোগো দেখলেই মানুষ চিনবে যে না, এটা ওই কোম্পানির। যেরকম ভাবে দেখেন, মুদি দোকানেও চাল পাওয়া যায়, ডিম পাওয়া যায়, ঠিক আছে, তেল পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে, আপনার বাসার নিচেই অথবা গলির মোড়ে আপনি গেলে সেগুলো পাবেন। আবার স্বপ্নতেও গেলেও কিন্তু এগুলো সব পাওয়া যায়, মিনা বাজারে গেলেও পাওয়া যায়, আগুরাতে গেলেও পাওয়া যায়। বাট আগুরা একটা ব্র্যান্ড না, এক নামে সবাই চিনে না। আগুরা বললে আমরা কি চিন্তা করি? সুপার শপ। মিনা বাজার বললেই সুপার শপ, স্বপ্ন বললে সুপার শপ। বাট দেখেন, আপনার গলির মোড়ে যেই দোকানটা, সেখানেও যেই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, আপনি কিন্তু স্বপ্নতে গেলে সেই একই জিনিসই পাচ্ছেন। বাট ওইটাকে আমরা ব্র্যান্ড বলি, কারণ ওইটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, নিজের একটা আইডেন্টিটি আছে।
ঢাকার এমন কোনো মানুষ নাই হয়তোবা সে স্বপ্ন থেকে কখনো প্রোডাক্ট পারচেস করে নাই, বা সে স্বপ্নের নাম হয়তোবা শুনছে। বুঝতে পারতেছেন? তো একটা ব্র্যান্ড হতে হলে ম্যাসিভ মানুষের পরিচিতি থাকতে হয়, একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে হয়, এটা অনেক বড় একটা ব্যাপার। তো সকল বিজনেস ব্র্যান্ড না, কিন্তু সকল ব্র্যান্ডই একটা বিজনেস, কারণ স্বপ্ন একই সাথে একটা ব্র্যান্ড এবং সে একটা বিজনেসও। তো বিজনেসের মধ্যে দুইটা বিষয় থাকে, পুরো পৃথিবীতে মূলত দুইটা বিষয় নিয়ে বিজনেস হয়, একটা হলো সার্ভিস আর একটা হলো প্রোডাক্ট। এই দুইটার বাইরে আপনি কোনো বিজনেস পাবেন না, ঠিক আছে? যে কোনো কিছু আপনি বলেন আমাকে, আমি এই দুইটার মধ্যে ইনক্লুড করে দিতে পারবো, এই দুইটার মধ্যে ইনক্লুশন মানে ইনক্লুড হবে। এই দুইটা ব্যবস্থার বাইরে আপনি কখনো বিজনেস চিন্তা করতে পারবেন না। হয় আপনি কোনো একটা কিছু সার্ভিস দিচ্ছেন, কোনো একটা কিছু সলিউশন দিচ্ছেন, অথবা কোনো একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন। যেমন ধরেন, এখন আপনি বলতে পারেন তাহলে হাসপাতালে তো আমরা কোনো প্রোডাক্ট কেনা বেচা করতেছি না, হাসপাতাল যারা দিচ্ছে তারা কি বিজনেস করতেছে না? হ্যাঁ, বিজনেস করতেছে, তারা সার্ভিস দিচ্ছে, তারা কেবিন ভাড়া নিচ্ছে, তারা ডাক্তারকে দিয়ে সেবা দিচ্ছে, সেটার একটা চার্জ নিচ্ছে, তারা নার্স দিয়ে সেবা দিচ্ছে, সেটার চার্জ নিচ্ছে, তারা ওষুধ দিচ্ছে, সেখান থেকে তারা চার্জ নিচ্ছে, তাদের ওখানে আপনি থাকতেছেন, বেড ভাড়া, কেবিন ভাড়া, এগুলোর চার্জ দিচ্ছে, সার্ভিস চার্জ দিচ্ছে। আপনি কক্সবাজার যাচ্ছেন ঘুরতে, সেখানে আপনি কোনো একটা হোটেলে থাকতেছেন, হোটেলে আপনি ভাড়া দিচ্ছেন, সেটা একটা সার্ভিস চার্জ, ঠিক আছে? তো এগুলো সবকিছু সার্ভিসের মধ্যে ইনক্লুড। এই যে আপনি একেবারে লাইভ এক্সাম্পল, এই যে আপনি আমাদের এখানে আসছেন ইউআই ল্যাবে, ইউআই ল্যাবে এসে আপনি একটা কোর্স করতেছেন, একটা নির্দিষ্ট ফি দিয়েছেন না? নির্দিষ্ট ফি দিয়েছেন, আমাকে একটা সার্ভিস চার্জ দিয়েছেন। এখন ইউআই ল্যাব বাধ্য আপনাকে একটা সার্ভিস দিতে। কি সার্ভিস? ডিজিটাল মার্কেটিং একটা কোর্সের সার্ভিস। তো দেখেন, এটা হলো সার্ভিস। আর প্রোডাক্ট তো আমরা বুঝি, এই যে তেল, ডাল, আলু, লবণ যা আমরা বাজার থেকে ক্রয় করি সেগুলো তো প্রোডাক্ট। তো এগুলো নিয়ে কিন্তু বিজনেস হচ্ছে। তো দেখেন, আমি যদি দেখেন আমি কিন্তু শেষের দিক থেকে উপরে যাচ্ছি, ঠিক আছে? তো দেখেন, টার্গেট অডিয়েন্স আমরা বুঝলাম, অনলাইন চ্যানেলগুলো আমরা বুঝলাম, ঠিক আছে? তারপরে হলো আমরা প্রোডাক্ট সার্ভিস বুঝলাম, ব্র্যান্ড বুঝলাম, আর প্রমোট মানে তো প্রমোট মানে প্রচার করা। তো ডিজিটাল মার্কেটিং ইজ প্রমোট ব্র্যান্ড, প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ভ্যারিয়াস অনলাইন চ্যানেল অ্যান্ড এঙ্গেজ মানে কানেক্টেড রাখা আর কি, কানেক্ট করা। এঙ্গেজ উইথ দ্য টার্গেট অডিয়েন্স টু ড্রাইভ সেল, মানে সেলসের প্রতি ড্রাইভ করবে, নট সেলস করে দেওয়া। মার্কেট আরেকটা ব্যাপার অলওয়েজ ফার্স্ট ডেতে আমি বলে দিচ্ছি, এবং আপনারা আশা করি এই ব্যাপারটা জানেন, মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ কখনোই না সেলস কনফার্ম করা, এটা সেলস ডিপার্টমেন্টের কাজ, যে সেলস আনতে হবে, এত টাকা সেলস করতে হবে। মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ হলো আপনার নিজের ব্র্যান্ডকে এবং নিজের প্রোডাক্টকে কাস্টমার অথবা কনজিউমারের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরা, যেন কনজিউমার আপনার প্রোডাক্টটা দেখে পুলকিত হয়। পুলকিত হওয়া বুঝেন? মানে আকস্মিক হয়ে যাবে, মানে দেখেই তার ভালো লাগবে, দেখেই তার চোখ জুড়িয়ে যাবে, দেখে তার কিনতে মন চাইবে, ঠিক আছে? এত সুন্দরভাবে আপনি তার কাছে আপনার প্রোডাক্টটাকে উপস্থাপন করবেন। মানে আসলে একটা ওয়াও ফ্যাক্টর তো বুঝুন, তাই না? দেখলে ওয়াও, একটা ভিতর থেকে একটা ওয়াও আসবে, যে না এইটা তো এত সুন্দর, এটা আমার নিতে হবে, পাঞ্জাবিটা এত সুন্দর, সানগ্লাসটা এত সুন্দর, না এই দোকান থেকে আমার এটা নিতে হবে। এই যে পুরো আউটলুকটাকে চেঞ্জ করা, এটাকে ফুটিয়ে তোলা অনলাইনের মাধ্যমে হতে পারে, অথবা যে কোনো মার্কেটিং ব্যবস্থার মাধ্যমে, আমি তো টোটাল মার্কেটিং টিম নিয়ে বলতেছি। যেভাবেই হোক, আপনি যখন সেটা মানুষের মধ্যে তুলে ধরবেন, তখন আসবে আপনার এই বিষয়টা। তো এই কাজটা হলো মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ, আর এই জিনিসগুলোকে ব্যবহার করে সেলস কনফার্ম করবে হলো সেলস টিম। তো এই কারণে এখানে দেখা যাচ্ছে ড্রাইভ সেল লিডস। লিডস মানে হলো কোনো কাস্টমার অথবা কোনো কনজিউমারের তথ্য কালেক্ট করা। এখনকার বর্তমান যুগের সবচেয়ে বড় ওয়েপন কি জানেন? ওয়েপন মানে তো আমরা জানি, তাই না? অস্ত্র। তো ওইটা হলো একটা আলাদা বিষয়। তো আমরা এখানে ওয়েপন বলতে বোঝাচ্ছি ইনফরমেশন। একটা বিজনেসম্যানের কাছে অথবা একটা বিজনেসের কাছে যত বেশি কাস্টমারের তথ্য থাকবে, যত বেশি কাস্টমারের ইনফরমেশন থাকবে, তত আপনার একটু ওয়েট।
আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? আমার ক্লাস আমি একটু পজ নিয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। আচ্ছা, ঠিক আছে, তো চলেন আমরা বাকিটুকু দেখি, আমি কোথায় যেন ছিলাম। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে লিডসের কথা, তো ইনফরমেশন যত বেশি থাকবে তত বেশি আপনি অন্যের থেকে এগিয়ে থাকবেন, কারণ আপনার কাছে ইনফরমেশন থাকলে আপনি সেই ইনফরমেশন ইউজ করে কাস্টমারকে পুশ করতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য। অর ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হলো মানুষকে জানানো। নতুন একটা ব্র্যান্ড যখন বাংলাদেশ না, মার্কেটে আসে, সেটা যে কোনো দেশের জন্য হতে পারে, তখন তারা কিন্তু মানুষকে জানায় যে আমরা এই একটা ব্র্যান্ড হিসেবে আমরা মার্কেটে লঞ্চ হয়েছি, আমাদের কাছে এই প্রোডাক্ট আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বিষয়গুলো নিতে পারেন। ঠিক আছে, দেখেন খুব ছোট্ট একটা সংজ্ঞা, বাট খুব সুন্দরভাবে কিন্তু এখানে ব্যাপারগুলো ডিসক্রাইব করার চেষ্টা করেছি। ওকে, এখন আসেন এরপরে কি কি বিষয় আছে। তো এরপরে আছে আমাদের হলো কি কম্পোনেন্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যে যে কি কম্পোনেন্ট গুলো আছে সেই বিষয়গুলো এখানে এক নজরে আপনি দেখতে পারবেন। যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এসইও। এসইওর নাম হয়তো বা আপনারা অনেকেই শুনেছেন। এসইও ব্যাপারটা হলো আপনার নন পেইড একটা ব্যাপার। সেটা হলো আপনি যখন কোনো একটা কিছু গুগলে সার্চ করবেন, হ্যাঁ, সার্চ করার পরে অনেকগুলো রেজাল্ট চলে আসে না? মনে করেন আপনি এটা সার্চ করলেন যে স্টোরি, অথবা একটা স্টোরি বুক, অথবা নোভেল বুক, তখন দেখবেন আপনার কাছে অনেকগুলো অনলাইন বইয়ের দোকান চলে আসবে, যে যাদের যাদের ওয়েবসাইট আছে। তো কোন বইয়ের দোকানটা উপরে আসবে আর কোন বইয়ের দোকানটা 10 নাম্বার লিস্টে আসবে, সেইটা যেভাবে ডিসাইড হয়, সেই ডিসাইডের ফ্যাক্টরটা নাম হলো গুগল কিওয়ার্ড র্যাঙ্কিং এর মাধ্যমে। তো গুগলের যে র্যাঙ্কিং ব্যবস্থা, এইটাকে যত বেশি আপনি অপটিমাইজ করতে পারবেন, তত সার্চ ইঞ্জিনে আপনি এগিয়ে থাকবেন। সার্চ ইঞ্জিন হলো এই যে গুগল একটা সার্চ ইঞ্জিন, ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, তারপর আপনার বিং একটা সার্চ ইঞ্জিন। বা এত সার্চ ইঞ্জিনের মধ্যে সবচেয়ে টপে যে সার্চ ইঞ্জিনটা বর্তমানে আছে ইউজার বেজের উপর বেস করে, সেটা নিঃসন্দেহে গুগল। প্রায় 90 থেকে 95% ইউজার বেজ নিয়ে গুগল সবার উপরে। তো এই কারণে সবাই চিন্তা করে যদি আমি কোনো একটা কিওয়ার্ডকে গুগলে র্যাঙ্কিং করাইতে পারি, তাহলে আমি যে কোনো সার্চ ইঞ্জিনে করাতে পারবো, আর আমার গুগলে র্যাঙ্কিং করানোর পর অন্য কোথাও র্যাঙ্কিং করানোর প্রয়োজনও হয় না, অটোমেটিক্যালি এইটা হয়ে যায়। কারণ গুগলের অ্যালগোরিদম এত বেশি মজবুত, এত বেশি হার্ড, এইটাকে যখন আপনি অপটিমাইজ করে ফেলতে পারবেন, আপনি অন্যগুলোও আপনি করতে পারেন। অপটিমাইজ করা মানে কি? অপটিমাইজ করা মানে হলো আপনার র্যাঙ্কিংয়ে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে। কিওয়ার্ডগুলো ভালো নিতে হবে, ঠিক আছে? সার্চ ইঞ্জিন মার্কেটিং হলো গুগলে যে অ্যাড ক্যাম্পেইন আমরা করি, সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। গুগলে যেটাকে পিপিসি ক্যাম্পেইন বলে, ডিসপ্লে ক্যাম্পেইন বলে, শপিং ক্যাম্পেইন, তারপর আপনার ভিডিও ক্যাম্পেইন, এই জিনিসগুলো করা যায় গুগল অ্যাড ক্যাম্পেইনে, তাকেই বলা হয় সার্চ ইঞ্জিন মার্কেটিং। এটা হলো একটা পেইড সিস্টেম। এরপরে আসে দেখেন আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হলো যে কোনো ফরম্যাটে কন্টেন্ট দেওয়া, সেটা টেক্সট ফরম্যাট হতে পারে, অডিও ফরম্যাট হতে পারে, ভিডিও ফরম্যাট হতে পারে, ইনফোগ্রাফিক হতে পারে। যে কোনো ফরম্যাটে আপনি কোনো একটা কন্টেন্ট দিচ্ছেন, সেটাই হলো আপনার কন্টেন্ট মার্কেটিং, ঠিক আছে? ওকে, এরপরে আসেন, আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটা ক্লাসের মধ্যে ছিলাম, ক্লাস নিচ্ছিলাম। না না, ক্লাস শেষ হয়নি, আমার ক্লাস শেষ। আচ্ছা, একটু পরে আপনাকে ফোন দিই আমি। আপনি তাহলে ওনাদের সাথে আলাপ করে নেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, করে নেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, সরি ফর দিস কল, একটু আমরা কোথায় ছিলাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, কন্টেন্ট মার্কেটিং গেল। সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো আপনার SMM নামে আমরা যেটাকে চিনতাম, তাকে বলা হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এইটাই হলো
ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় একটা পার্ট। অন্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, যেমন আমি সার্চ ইঞ্জিন মার্কেটিং এর কথা বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বললাম, কন্টেন্ট মার্কেটিং, এগুলোকে একত্রিত করেই আপনার, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই চারটাকে একত্রিত করেই আপনার হলো এই গুগল এবং সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তার মধ্যে অন্যতম ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্ম নিয়েই হলো আপনার একটা মার্কেটিং ব্যবস্থা। তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক সবচাইতে বেশি ইউজার বেস নিয়ে, আর এখন তো এটার নাম ফেসবুক নেই, শুধুমাত্র মেটা নাম হয়েছে, হয়তো আপনারা সবাই জানেন। মেটার মধ্যে আবার 3টা প্ল্যাটফর্ম, তার মধ্যে একটা হলো ফেসবুক, সেকেন্ড হলো আপনার ইনস্টাগ্রাম, থার্ড হলো আপনার হোয়াটসঅ্যাপ, তারপরে আপনার আছে হলো লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, কোরা, আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে। তো কানেক্ট উইথ দ্য টার্গেট অডিয়েন্স, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন অর্গানিক ভাবে এবং পেইড ভাবে। অর্গানিক মানে হলো ফ্রি, এই যে আমরা যেরকম ভাবে বিভিন্ন পেজে আমরা পোস্ট করি, এটাকে বলা হয় অর্গানিক মার্কেটিং এর একটা অংশ। আর পেইড মার্কেটিং হলো আপনি যখন যে কোনটা প্ল্যাটফর্মকে ডলারের বিপরীতে আপনি নির্দিষ্ট একটা সার্ভিস তার কাছ থেকে নিচ্ছেন, অথবা তার কাছ থেকে কোনো একটা সুবিধা নিচ্ছেন, ওটা হলো আপনার পেইড মার্কেটিং। ইমেল মার্কেটিং, এটা একটা ব্যাপার। ইমেল মার্কেটিং হলো আপনার ইমেলে আপনারা অনেক সময় দেখবেন, আপনারা যখন আপনাদের ইমেলগুলো খুলবেন, প্রমোশন নামে একটা অপশন আছে, দেখছেন? ইনবক্স, প্রাইমারি, অল মেইল, এরপরে দেখবেন প্রমোশন নামে একটা অপশন আছে। একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা ইজিলি। এই যে দেখতে পাচ্ছেন, এই ইমেলগুলো দেখতে পাচ্ছেন না? প্রত্যেকটা ইমেলই হলো আপনার প্রমোশনাল ইমেল। ইমেল মার্কেটিং করার মাধ্যমে, যেমন এই যে লিওনার্দো এআই থেকে আমাকে একটা প্রমোশনাল ইমেল দিয়েছে, তারপরে এখানে হলো টিম টিউব বাড়ি থেকে আমাকে একটা দেখেন ইমেল দিয়েছে। এগুলো সবগুলোই প্রমোশনাল ইমেল, মানে তারা ইমেল মার্কেটিং করেছে। ঠিক আছে, এরপরে আছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং একেবারে ইজি একটা ব্যাপার। সেটা হলো কোনো একটা কোম্পানির সাথে আপনি অ্যাফিলিয়েটেড হয়েছেন, আপনার কোনো কোম্পানির কোনো শেয়ার নেই, কোম্পানিতে আপনি কোনো টাকা ইনভেস্ট করেন নাই, কোম্পানিতে আপনি কোনো পণ্য পারচেজ করেন নাই, কিছুই না, আপনি জাস্ট সেই কোম্পানির মার্কেটিং করে দিলেন, কোম্পানির পণ্যর বিক্রির কনফার্মেশন করে দিলেন। বিক্রি যদি আপনার মাধ্যমে হয়, আপনি একটা কমিশন পাবেন। এটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটা খুবই একটা দারুণ একটা ব্যাপার, যে আপনি উইদাউট ইনভেস্টমেন্ট, উইদাউট বিজনেস পার্টনার, আপনি খুব সুন্দরভাবে তাদের সাথে কাজ করতে পারবেন। তো এইটা এইভাবে করে পৃথিবীতে বর্তমানে খুব ভালোভাবে কাজ হচ্ছে, এবং এইটাকে অনেক বেশি পপুলার করেছে অ্যামাজন অ্যাফিলিয়েট। হয়তো আপনারা নাম শুনে থাকবেন, যে অ্যামাজন যেই প্ল্যাটফর্মটা আছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা ই কমার্স সাইট, সেই ই কমার্স সাইটের সাথে কিন্তু অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো একটা অবস্থান তৈরি করতেছে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই টার্মটা আমাদের ডিজিটাল মার্কেটিং এ অন্যগুলোর থেকে একটু নতুন। গত 4-5 বছর ধরে এই টার্মটা অনেক বেশি আমাদের সাথে উচ্চারিত হচ্ছে, পরিচিত আর কি। তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং হলো যারা হয়তো বা কিছুটা ফেস ভ্যালু আছে, তাদের 5, 10, 15, 20 হাজার, 1 লাখ এর মতো তাদের ফলোয়ার আছে, কিছু মানুষ তাদেরকে চিনে, নির্দিষ্ট গ্রুপ আছে, তাদের একটা সার্কেল আছে, যেই সার্কেল অফ অডিয়েন্স সেই মানুষদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়। এমন কিছু মানুষকে আপনি যখন নিজের ব্র্যান্ডের জন্য সিলেক্ট করবেন, যে তাদের ভিডিওতে অথবা তারা আপনাদের জন্য কাজ করবে, তখন সেই বিষয়টা ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর আওতাধীন হয়ে যায়। এরপর অনলাইন পাবলিক রিলেশনশিপ, যেটাকে বলা হয় পিআর। তো এটা হতে পারে বিভিন্ন প্রেস রিলিজের মাধ্যমে, হতে পারে অনলাইন রিভিউ, হতে পারে রিভিউ যারা দেয়, ঠিক আছে, মিডিয়া কভারেজ, ঠিক আছে, এই ধরনের বিষয়বস্তুগুলোর মাধ্যমে আপনি অনলাইন পাবলিক রিলেশনশিপ পিআর পেতে পারেন। এরপরে আছে হলো অ্যানালাইটিক্স এবং ডাটা অ্যানালাইটিক্স। এটা হলো আপনি আপনার ডাটাগুলোকে, ওই যে আমি একটা ব্যাপার বলেছিলাম না, লিডস,
আপনি যত বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবেন তত বেশি আপনি অ্যানালাইসিস করতে পারবেন। সেই ডাটাগুলো আপনি অ্যানালাইটিক্যাল যে বিভিন্ন টুল আছে আমাদের, যেমন আমাদের GA4, গুগল অ্যানালিটিক 4, তারপরে আপনার গুগল সার্চ কনসোল, তারপরে আমাদের এসইওর কিছু টুল আছে, এসইও টুল, স্যামরাশ, তারপরে আপনার উবার সাজেস্ট, তারপরে আপনার এরকম এই জাতীয় অনেক টুল আছে আমাদের, ঠিক আছে? তো এই টুলগুলো দিয়ে আপনি, এবং তার পাশাপাশি যারা একটু আরো বিগ ডাটা অথবা আপনার ডাটা সায়েন্স এই ধরনের পড়াশোনা করতে চায় তাদের জন্য এই জগৎটা খুব রিনাউন্ড একটা জগৎ আর কি। তো যখন তারা আবার এই জগতে যাবে আস্তে আস্তে করে ডিজিটাল মার্কেটিং এ শিফট হয়ে, তখন তাদের জন্য এটা একটা অনেক বড় বিষয়। এই যে আমরা অনেক সময় বলি না, গুগলের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, ফেসবুকের অ্যালগোরিদম চেঞ্জ হয়েছে, টিকটকের অ্যালগোরিদম এত ভালো কেন, কেন মানুষকে এত বেশি আটকে রাখতে পারে। এই যে দেখেন, আপনাদের মধ্যে অনেকের কাছে এমন মনে হয় না যে আমি 10 মিনিটের জন্য ফেসবুকে ঢুকছি, কখন যে 2 ঘন্টা চলে গেল টেরই পাইনি? এমন হয় কিনা আপনাদের সাথে? 5 মিনিট হয়তো বা আমি একটু টিকটকে দেখবো, দেখি যে কোথা থেকে আধা ঘন্টা চলে গেল টেরই পান নাই। হয় কিনা আপনাদের সাথে এরকম? এই যে টের পাচ্ছেন না, কেন পাচ্ছেন না? কারণ অ্যালগোরিদম আপনার মতো করে কাজ করতেছে। আপনি যেই ধরনের ভিডিও দেখতে চান, আপনি যেই ধরনের পোস্ট দেখতে চান, সে আগে থেকে সেটা কি করতে পারে, রিকল করতে পারে যে না, আমার ইউজার এই ধরনের বিষয় দেখতে চায়। যদি এই ধরনের বিষয় আমি তার সামনে দেই, সে আমার এইটা রেখে স্কিপ করে সে অন্য কোথাও যেতে পারবে না, সে স্ক্রল করতেই থাকবে। তো এই যে অ্যালগোরিদম এইভাবে কেন কাজ করে, কেন এটা এত বেশি স্ট্রং হচ্ছে, এটা আমরাই করতেছি। ইন্টারফেস গুলো আমরা প্রতিনিয়ত চেঞ্জ করতেছি। আরো একটু ব্যাপার বোঝাই, ফেসবুকের যদি আপনি দেখেন, 1 বছর আগের ফেসবুকের ইন্টারফেস আর এখনের ফেসবুকের ইন্টারফেস আপনি কি একই দেখতে পারবেন, নাকি কিছুটা কোথাও কিছু না কিছু চেঞ্জ হয়েছে? আমার মনে হচ্ছে আমি একই কথা বলতেছি, কেউ কথা বলতেছে না। অবশ্যই চেঞ্জ। যদি চেঞ্জ না হয় আপনার কাছে বিরক্ত লাগবে যে আরে একই জিনিসই দেখতেছি না। দেখেন, আমার কাছেই আমি দেখলাম, আমার কাছে গতকাল একটা জিনিসের আপডেট আসলো। ও, আপনারা যারা ফোন চালান, তো আপনারা সবাই ফোন চালান, স্মার্টফোন। এখন কি আপনারা ওই আগের মতো যদি ব্যালেন্স দেখতে চান, ইন্টারনেট ব্যালেন্স অথবা ফোনের ব্যালেন্স, কয় টাকা আছে আপনার সিমে, এইটা কি আপনি আবার সেই আগের যুগের মতো যে *566# দিয়ে দেখেন, নাকি আপনি অ্যাপ দিয়ে দেখেন? অ্যাপ আছে না প্রত্যেকটার অ্যাপ আছে। আপনি দেখবেন আজ থেকে 1 বছর আগে আপনারা যারা যে কোনো অ্যাপের কথাই আপনি চিন্তা করেন, আমি আমার সিম চালাই, আমি হলো এয়ারটেল আছে আমার, আর রবি আছে, গ্রামীণও আছে, যাই হোক এয়ারটেল চালাই আমি। এয়ারটেলের মধ্যে আমি 1 বছর আগে যেই অ্যাপ দেখছিলাম, 1 বছর পরে টোটালি ডিফারেন্ট। প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে, মানে এই 1 বছর একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, মানে পুরো ইন্টারফেসই চেঞ্জ। এখন যদি আগেরটা থাকতো, প্রবলেম ছিল না প্রবলেম। তারপর তারা কেন চেঞ্জ করছে? কারণ যত বেশি দিন যাচ্ছে আপ টু ডেট হচ্ছে সবগুলো বিষয়। মেসেঞ্জার তাদের কালার আবার আগেরটার মতো নিয়ে আসছে, বাট একটু মডিফাই করছে। এতদিন ছিল পিঙ্ক আর একটা ব্লুর শেড, এখন টোটালি ব্লু চলে আসছে। আবার হয়তো বা 1 বছর 6 মাস পর আবার চেঞ্জ করবে। এরকম প্রতিনিয়ত চেঞ্জেস এর মধ্যে আছে। যত বেশি চেঞ্জ করবে তত বেশি মানুষের আকর্ষণ বাড়বে, এটাই স্বাভাবিক। এই কারণেই ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটাও এরকম, প্রতিনিয়ত কি হয়, চেঞ্জ হয়। যদি আপনি চেঞ্জের সাথে থাকতে না পারেন, তখন দেখবেন আপনি সামনে আগাতে পারবেন না। যে আপনি একটা বিষয় শিখলেন, হ্যাঁ আমি এইটা শিখেই বসে থাকবো, আমি আর এইটার আপডেট কোনো কিছু শিখবো না, তাহলে দেখবেন আপনি হয়তো বা 6 মাস সর্বোচ্চ 1 বছর চলতে পারবেন আমাদের এই সেক্টরে, তারপর আর চলতে পারবেন না, আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। ঠিক আছে, আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরটাও একই রকম। আমার এই সেক্টরে জার্নি শুরু 2020-এ, করোনার মধ্যে। তো ওই সময় আমি যে ডিজিটাল মার্কেটিং এর সরেয়া শিখেছিলাম, সেই শেখাই যদি আমার থাকতো, বা এখনো যদি আমি সেই শেখার উপরেই বেস করে আমি টিকে থাকার চেষ্টা করি, ইম্পসিবল টিকে থাকা। আমি যদি প্রতিনিয়ত কন্টিনিউয়াস লার্নিং প্রসেস বলে একটা বিষয় আছে, আপনি যদি কন্টিনিউয়াস লার্নিং প্রসেসের মধ্যে না থাকেন, তাহলে আপনি কখনোই সামনে আগাতে পারবেন না। আমি হয়তো আরো অনেক দূরে যেতে পারতাম,
যদি আমার শেখার প্রচেষ্টা আরো বেশি ভালো থাকতো এবং ইমপ্লিমেন্টগুলো ভালোভাবে করতে পারতাম। বাট আলহামদুলিল্লাহ যতটুকু আছি অত বেশি খারাপ নেই। তো এই হলো বিষয়। তো আপনাদেরও এরকম আপ টু ডেট অবশ্যই থাকতে হবে। যদি আপনি আপ টু ডেট থাকতে পারেন, যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, দেখবেন আপনি ইনশাল্লাহ একটা ভালো পর্যায়ে যাবেন। যাই হোক, এখানে অনেক বেশি মোটিভেশন হয়ে যাচ্ছিল। তো এখন বিষয় হলো আমাদের মোটামুটি এই সেক্টরে কিছুটা আলোচনা শেষ। এখন জাস্ট আমার কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনাদের পরবর্তীতে কাজে লাগবে, এবং এখানে আরো কয়েকটা বিষয় আছে, সেই বিষয়গুলো আপনাদেরকে দিয়ে দিব। যেমন আপনাদের একটা পার্মানেন্ট গুগল মিটের ক্লাস লিঙ্ক অলরেডি দেওয়া আছে, এটা আমি আবারও দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, ওকে। এটাই আপনাদের একমাত্র লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমেই অলওয়েজ আপনারা ক্লাসে যুক্ত হতে পারবেন, অথবা এই লিঙ্কটা আপনারা আপনাদের সেভও করে রাখতে পারেন। আমি তারপর এটাকে পিন করে রাখলাম এবং এখানে একটা এভরিওয়ান মেনশন করে রাখলাম। পিন করা আছে, সমস্যা নেই, আপনারা এটা দেখতে পাবেন যে এখানে পিন পোস্টে গেলেও আপনারা দেখতে পাবেন, সমস্যা নেই। ওকে, তো এইটা গেল। আর এইটা হলো আমার অ্যাকাউন্ট, ঠিক আছে, আমার ফেসবুক অ্যাকাউন্ট। এখান থেকেও আপনারা আমাকে পাবেন, এখান থেকে খুঁজে গিয়ে আমাকে আপনারা মেসেজ করতে পারবেন। বাট আমি আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে মেসেজ করলে আমাকে পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে। তো আমি একটু চলেন, আমাদের একটা সাইট আছে মিরো, মিরোতে চলে যাব। মিরো তো বন্ধ হয়ে গেছে মেবি। তো তাহলে এখন কি হবে? সমস্যা নেই, আমি একটা অন্য মিরো খুঁজে নিই। মিরোতে অনেক কিছু ছিল অবশ্য। মিরো একটা হোয়াইট বোর্ড সিস্টেম, ঠিক আছে। তো এইটার মাধ্যমে আমরা লেখালেখি করতে পারি ক্লাসের জন্য। আসতেছে না কেন? লগ ইন করা তো ছিল, লগ আউট হয়ে গিয়েছে মেবি। আরেকটা দিয়েছিল মেবি, একটু ওয়েট, সমস্যা নেই।
আচ্ছা দেখেন, আচ্ছা আমি একটা টেক্সট বক্স নেই, রকুনুজ্জামান আমার নাম, এরপরে আমার হলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি একটা 0185246464 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমাকে পাবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করলে পাবেন। আর একটা আছে আমার ফোন নাম্বার, সেখানে আপনার ফোন করলে পাবেন, সেটা হলো আমি দিচ্ছি, একটু ওয়েট। গ্রামীণ নাম্বার 01, নাম্বারটা মুখস্থ নেই, 01747474396। এটা হলো আমার গ্রামীণ নাম্বার, এখানে আপনারা অফলাইন কলে পাবেন, ঠিক আছে? অফলাইন কলে এখানে পাবেন। এই ছিল দুইটা ইনফরমেশন। আর যদি আমাকে কখনো ইমেল করতে হয়, uilab.rokon, তো ছোট হাতে হবে, uilab.rokon@gmail.com, ঠিক আছে? ওকে, আর কি লাগবে ইনফরমেশন আমাকে রিচ করতে? আর কিছু লাগবে? কিছু লাগবে না। এখন আসেন, আপনাদের ক্লাস লিঙ্ক গুলো কোথায় পাবেন? সেটা হলো ড্রাইভে পাবেন। ড্রাইভ লিঙ্কটা কিভাবে পাবেন সেটা আপনাদেরকে আমি ড্রাইভ লিঙ্ক একটা করে দিচ্ছি। চলো, ড্রাইভ লিঙ্কের জন্য আপনার যে বিষয়টা দরকার সেটা হলো একটা ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করা আগে। তো আমরা এখান থেকে একটা ড্রাইভ নিয়ে নেব। আমরা ড্রাইভ নিয়ে, এটা আমাদের একটা নিউ ড্রাইভ, তো এই কারণে একেবারে এমটি আছে। আগে আমার নামটা লিখে দেই, আমাদের আগের ড্রাইভটা বাদ দিয়েছি আমরা, আপাতত ওরকমই রাখি, এটাকে একটু এই ফরম্যাটে রাখি, পরবর্তীটা চেঞ্জ করে ফেলবো। আপনাদের একটা ব্যাচের নাম লিখে দেই, আপনাদের ব্যাচের নাম হবে ডিএম অনলাইন 2504। তো এইটার লিঙ্কটা আমি দিয়ে দিব। আর আজকে আপনাদের হবে ক্লাস 1, ঠিক আছে? হ্যাঁ, ক্লাস 1 ক্রিয়েট। আর আরেকটা ফোল্ডার দিয়ে দিই ইনফরমেশন, এইটাও এখানে থাকলো। তো ইনফরমেশনের মধ্যে আপনাদের ক্লাসের মডিউল আর আজকে যে একটা আমাদের শীট ছিল, মানে আজকে আমাদের একটা পাওয়ার পয়েন্টের একটা পিপিটি ফাইল ছিল, প্রেজেন্টেশন ফাইল, তো স্লাইডটাও দিয়ে দিব এখানে। ইনফরমেশনের মধ্যে গেলে পাবেন। আর ক্লাস 1 যে আজকের ক্লাস যে আপনাদের রেকর্ড হচ্ছে না, সেই রেকর্ড ফাইলটা এখানে দিয়ে দেব, ঠিক আছে? তো এটা আপনাদেরকে দিতে হলে আমাকে আপনার দিতে হবে এই ফাইলটা। এই ফাইলটা যেহেতু দিব, তো এটা আপনারা একটু শিখে রাখেন। আমি জানি অনেকেই জানেন এটা খুবই একটা বেসিক কাজ, বাট যারা জানেন না তারা এটা শিখে রাখেন যে কোনো একটা ফাইলের অ্যাক্সেস অন্য কাউকে কিভাবে দিতে হয়, অথবা মাল্টিপল অফ লোককে কিভাবে দিতে হয়। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন উপরে অনেকগুলো অপশন আসবে। তার মধ্যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে এটা যে কোনো গুগল ড্রাইভ থেকে একই ফরমেশন, ঠিক আছে? শেয়ারে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কি লেখা, রেস্ট্রিক্টেড, তাই না? এখানে ক্লিক করবেন, ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন, যেন এনিওয়ান
অন দ্য ইন্টারনেট উইথ দ্য লিঙ্ক অ্যান্ড ভিউ। যে কোনো কেউ যে কোনো জায়গা থেকে ইন্টারনেটে যদি তার অ্যাক্সেস থাকে সেটা দেখতে পারবে। ঠিক আছে, তো আপনি এটা দিয়ে দিবেন এডিটর, সরি এডিটর না, এটা ভিডিওরই দিব আপনাদেরকে। তো এরপরে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে দিলে এখন যে ব্যাপারটা হবে যে আমি যদি এই লিঙ্কটা আপনাদেরকে দেই, লিঙ্কটা কপি করে নিলাম, অথবা আমি এই জায়গায় ক্লিক করেও কপি করা যাবে, কোনো সমস্যা নেই। তো এইটা আমি এখন জাস্ট আপনাদের এখানে দিয়ে দেব। কোথায় দিয়ে দেব? আপনারা এখানে একটা পেস্ট করে, এটা হলো আপনাদের গুগল ড্রাইভ রেকর্ড লিঙ্ক। ঠিক আছে, একটু বোল্ড করে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে, তো এটা ছিল আমাদের গুগল ড্রাইভ ক্লাস রেকর্ড লিঙ্ক, পার্মানেন্ট ক্লাস লিঙ্ক। ওকে, ঠিক আছে, তো এটাকে আমি পিন টু ফিচার করে দিচ্ছি। এটা এটা ফিচারে থাকবে। যে আপনি যখন এখানে চলে আসবেন ফিচার অপশনে, দেখেন এটা ছিল আমাদের গুগল ড্রাইভ ক্লাস রেকর্ডিং। এখানে একটা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে এই যে ফোল্ডার যেটা দেখতে পাবেন, দেখেন ক্লাস 1, এরপর আবার ক্লাস 2 আসবে, অটোমেটিক্যালি আপডেট হয়ে থাকবে, কোনো সমস্যা নেই, আপনারা এগুলো দেখতে পাবেন। আর এটা হলো আপনাদের পার্মানেন্ট ক্লাস লিঙ্ক। এই লিঙ্কে আপনি, আচ্ছা এত বড় তো আসার কথা ছিল না, আচ্ছা এই লিঙ্কটা আমি এডিট করে দিচ্ছি, কারণ এত বড় হবে না, এত বড় লিঙ্ক দেখতে ভালো লাগে না। এটা হলো, এটাকে শর্ট করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর কি লাগবে আপনাদের? রেকর্ড লিঙ্ক গেল, আর ক্লাস লিঙ্ক গেল, ফোন নাম্বার দিলাম, সবকিছু গেল। ওকে, এরপরে আছে আমাদের ইউআই ল্যাবের আমাদের যেই মূল আমাদের পেজ, এই পেজে আপনারা সবাই যুক্ত থাকবেন। এই পেজ আমাদের সকল ইনফরমেশন আপডেট দেওয়া হয়। তো আপনারা যে কোনো আপডেশনের জন্য এখান থেকে আপনারা সেই বিষয়গুলো পাবেন। ঠিক আছে, এখান থেকে সেই বিষয়গুলো আপনারা আপডেট পাবেন। তো অবশ্যই আপনারা এখান থেকে আপডেটগুলো নিয়ে নেবেন। ঠিক আছে, যেমন আমাদের যে কোনো ব্যাচ, এখানে ব্যাচের আপডেট আসবে, যে কোনো বিষয়ে ইনফরমেশন আপডেট আসবে। তো আপনারা এই পেজের সাথে যদি কানেক্টেড থাকেন, সেই আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। জাস্ট লাইক দিয়ে সি ফার্স্ট করে নেবেন। এরপরে আছে আমাদের সাকসেস স্টোরি গ্রুপ, ইউআই ল্যাবের সাকসেস স্টোরি গ্রুপ। এইখানে গেলে আমাদের যে প্রিভিয়াস ব্যাচের যে স্টুডেন্টগুলো আছে, সেই স্টুডেন্টদের বিভিন্ন সাকসেস এখান থেকে দেখতে পারবেন। বিভিন্ন ব্যাচের যারা যেই বিষয়গুলো তৈরি করেছে, তারা যে বিষয়গুলো সাকসেসগুলো পেয়েছে, সেগুলো এখানে দেখতে পারবেন। এবং আপনাদের সাকসেসগুলো এখানে আপনি কি করতে পারবেন? অ্যাড করতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টুডেন্টের সাকসেস স্টোরিগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো এখান থেকে ইন্সপিরেশন নিতে পারবেন, তার পাশাপাশি আপনারা করতেও পারবেন কাজ। ঠিক আছে, তো এইটা গেল। তো
এটা লিঙ্কটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। এটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তারপরে হলো এর পাশাপাশি আমার একটা আছে, প্রতিষ্ঠান আছে রকটেক এজেন্সি। এখানে মূলত আমরা আমাদের মার্কেটিং সাপোর্ট গুলো এখান থেকে দিয়ে থাকি। তো এটারও আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং এর পাশাপাশি আমাদের অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেই প্ল্যাটফর্মও আপনারা কিভাবে মানুষের সাথে যুক্ত হবেন সেই জিনিসগুলো এখানে আছে। তো এগুলো আপনি এখানে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আমি তৈরি করব, সেটার আমি একটু একটা গ্রুপ তৈরি করে লিঙ্ক দিচ্ছি। কারণ আমি ফোন থেকে করে সেটা আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি। ভালো কথা মনে করেছেন, এটা লাগবে। এটা হলো আপনাদেরকে আমি এখন আপনাদের মধ্যে আমাকে আচ্ছা লাগবে না, আমি এখান থেকে তৈরি করে দিচ্ছি বুলবুলকে নিয়ে। একটু ওয়েট। আপনারা সবাই একটু দেখেন যে আমাদের যে ইয়েটা আছে ফেসবুক গ্রুপে আমি এটা পোস্ট করেছি, মেসেঞ্জার গ্রুপ লিংক। অনেকে বলতেছিলেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ভালো হয়, সেটা আমি জানি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ভালো, বাট হোয়াটসঅ্যাপে কয়েকটা প্রবলেম আছে। তার মধ্যে এক নাম্বার প্রবলেম যে পরবর্তীতে কেউ যদি যুক্ত হয় এক দুদিন পরে সে আগের মেসেজগুলো দেখতে পারে না, ঠিক আছে? তো এই কারণে অনেকে আছে যে হয়তো বা রিয়েল টাইম যুক্ত হতে পারবে না। তো এদের জন্যই আমি মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করা। তো এতে করে এটা আজীবন থাকবে এবং মেসেঞ্জার গ্রুপটা ইনফরমেশন শেয়ারের ক্ষেত্রেও সেফ, মানে সব থাকবে আর কি, মানে কেটে যাওয়ার কোনো চান্স নেই। কারণ হোয়াটসঅ্যাপে তো আপনার ইন স্টোরেজে যুক্ত হয়, আর মেসেঞ্জারে যুক্ত হয় হলো আপনার সার্ভার। এই ক্ষেত্রে এই ব্যাপারটা ভালো আর কি, বুঝতে পারছেন? ওকে,
তো এই ছিল ব্যাপার, এই কারণে আমি সেটা করেছি। তো আপনারা সবাই সেখান থেকে যুক্ত হয়ে যাওয়ার ট্রাই করেন। আর একটা ব্যাপার হলো, আমি তাহলে এখান থেকে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওয়েট, মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক, সেটা হলো আমি অলরেডি এখানে পোস্ট করেছি। এটা আমি এই যে এখানে পোস্ট করা, তার এখানে পোস্টটা লোড হয়নি মেবি, এই যে পোস্ট করেছি এখানে। তো এটা আমি এখানে এটা আমি এভরিওয়ান মেনশন দিয়ে দিলাম, এবং তার পাশাপাশি এইটাকেও আমি ফিচার করে দিলাম। এবং আপনারা এখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করার মাধ্যমে যুক্ত হতে পারবেন। এরপর আমি জানি অনেকে লিঙ্কে ক্লিক করার মাধ্যমেও যুক্ত হয়তো বা হতে পারবেন না। যারা যুক্ত হতে পারবেন না তারা আমাকে কাইন্ডলি একটু মেসেঞ্জারে নক করবেন, শুধুমাত্র এই একটা ইস্যুর জন্য মেসেঞ্জারে নক করবেন। আর আদারওয়াইজ যে কোনো ইস্যুতে, ক্লাসের কোনো ইস্যু বা ক্লাসের কোনো প্রবলেম, কোনো ক্লাসে কোনো টপিক বুঝতেছেন না, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। ওই যে 018 নাম্বার যেটা দিয়েছিলাম আর কি, এই যে এই নাম্বারটা, এই নাম্বারে, হ্যাঁ এই নাম্বারটা, হ্যাঁ এটা হলো আমার সাথে যদি আপনারা পার্সোনালি কথা বলতে চান একটা ইমার্জেন্সি ইস্যুতে, তখন এটা। আর না হলে যে কোনো বিষয় আপনারা আমাদের যেই মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপে বলবেন। কারণ গ্রুপের মধ্যে অনেক বিষয় আছে যেটা হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে যে আপনি বুঝতেছেন না, অথবা আপনার কোনো একজন সহপাঠী সেই ব্যাপারটা জানে, তো তখন হয়তো বা আপনি সেই প্রশ্নটা করলে সে অ্যান্সার দিয়ে দিতে পারলো। আর অবশ্যই কেউ আন্দাজে অ্যান্সার দিবেন না যে হয়তো বা এটা হতে পারে তাই আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। আপনি যখন 100% কনফার্ম হবেন যে না এইটাই হতে পারে, তখনই অ্যান্সার দিবেন, আদারওয়াইজ অ্যান্সার দেওয়ার দরকার নেই। এক্সপার্ট কেউ এসে আপনাদের এখানে অ্যান্সার দিবে, অথবা আমি আপনাদেরকে অ্যান্সার দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হলো আপাতত ব্যাপার। আশা করি প্রত্যেকটা বিষয় ওরিয়েন্টেশনে আমাদের যেগুলো ছিল সেগুলো আমরা কভার করেছি। এখন আমি জাস্ট কয়েকটা কোশ্চেন নিব, 4-5টা কোশ্চেন নিব, বাকি কোশ্চেনগুলো আপনারা মেসেঞ্জার গ্রুপে করবেন। আমি আজকে রাতের মধ্যে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। জাস্ট কয়েকজন হ্যান্ড রাইজ করেন, প্রথম কয়েকজনের কাছ থেকে আমি অ্যান্সার মানে কোশ্চেন নিব আর কি। আচ্ছা, নুসরাত জাহান, আপনাকে আমি অ্যাক্সেস দিচ্ছি। কথা বলার অ্যাক্সেস কি আলাদা করে দেওয়া যাবে? আচ্ছা, আমি অ্যাক্সেস দিয়ে দিচ্ছি সবাইকে, সমস্যা নেই। নুসরাত জাহান, আপনি বলবেন আগে আপনার কোনো কোশ্চেন। নুসরাত জাহান মেবি আমাকে শুনতে পাচ্ছেন না। আবু তাহসিন তারেক, আপনি বলেন। ও, আপনাদের মডিউলটা একটু এক নজরে দেখাই, এটা দেখানো হয় না, একটু ওয়েট। হ্যাঁ, ওইটা একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মডিউল, স্যার মেসেঞ্জার গ্রুপ লিংকটা কি গ্রুপে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এখানেও দিয়ে দিচ্ছি, ওয়েট। গ্রুপে দেওয়া আছে, ফেসবুক গ্রুপে, আমি এখানেও দিয়ে দিচ্ছি। যাদের অ্যাড হচ্ছে না তারা একটু কাইন্ডলি এই যে আমাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট করা আছে না, এই পোস্টের নিচে আপনি জাস্ট লিখবেন যে আমি অ্যাড হতে পারতেছি না, আমাকে একটু কাইন্ডলি অ্যাড করে দেন। আপনাকে আমরা ম্যানুয়ালি অ্যাড করে দিব, জাস্ট এখানে লিখবেন যে অ্যাড মি লিখলেও হবে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার এটা কি আমরা সরাসরি কম্পিউটারে ঢুকলে অ্যাড হয় না? আমি মোবাইল দিয়ে ঢুকছি স্যার, লিংকের মাধ্যমে আমার অ্যাড হয়েছে স্যার অটোমেটিক। হ্যাঁ, তাহলে এখানে না আপু, অ্যাড মি প্লিজ এখানে না, পোস্টের নিচে, কারণ এটা তো একটু পরে আমি যখন লিংক কেটে দিব আপনার নাম তো আর খুঁজে পাবো না। ওই নির্দিষ্ট পোস্টটা যে আমি করেছি না, এই যে মাত্র হয়তো বা আপনাকে দেখিয়েছিলাম, এই যে এই পোস্টের নিচে লেখেন এই যে আমার মতো করে অ্যাড মি, তাহলে আমি অ্যাড করে দিব আর কি আপনাকে, ঠিক আছে। যারা এখানে ক্লিক করে অ্যাড হতে পারবেন না, এইটার পার্সেন্টেজ হয়তো বা খুবই কম হবে, 10-15-20 জন হতে পারে যারা আপনারা হয়তো ক্লিক করে অ্যাড হতে পারতেছেন না। ম্যাক্সিমাম সবাই আপনারা কিন্তু ক্লিক করে অ্যাড হতে পারবেন,
মোবাইল থেকে অ্যাড হওয়া যায়, কম্পিউটার থেকে অ্যাড হওয়া যায় না। হতে পারে। আর কারো কোনো কোশ্চেন? ক্লাস মডিউলটা প্লিজ, ক্লাস মডিউল আমাদের কি কি ক্লাস মডিউলটা আমি কিভাবে কি একটু পরে ক্লাস মডিউল? আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা জাস্ট আপনাদেরকে আমি খুঁজে দিয়ে দিচ্ছি, এটা আমার কাছেই আছে, সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমাদের ক্লাস মডিউলটা কিভাবে সাজানো হয়েছে সেটা যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এখনই। আসসালামু আলাইকুম। এটা কিনে একটু আমি শিওর হয়ে নিই, এটাই লাস্ট আপডেটটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমার কিছু বলার ছিল যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা খোলা হয়েছে জি। ওটার মধ্যে মানে প্রয়োজনীয় কিছু টেক্সট ছাড়া, মানে আমাদের ক্লাস রিলেটেড ছাড়া কেউ পার্সোনালি শুধু টেক্সট না করলে মনে হয় ভালো হবে। জি, এটা তো এটা যদি আপনি একটু সবাইকে বলে দিলে ভালো হয়, বিকজ সবারই একটু পার্সোনাল কিছু কাজ থাকে বা ইয়া থাকে, দেখা গেল যে গ্রুপের মধ্যে সবাই অযথাই শুধু টেক্সট করতে থাকবে। ঠিক আছে। আপনার যে ব্যাপারটা আমাদের অনেক ব্যাচে হয়ে থাকে এরকম, যে অনেকেই অনেক ধরনের অপ্রয়োজনীয় আমরা কথা বলে থাকি, তো সেই ব্যাপার থেকে আমরা সবাই এখানে যারা আছি বিরত থাকবো। কারণ এই কথাগুলো বলে যদি আপনার যদি কোনো প্রয়োজনীয় কথা থাকে যেটা আমাদের ক্লাস টপিকের বাহিরে, তাহলে আপনি সেই নির্দিষ্ট ব্যক্তির সাথে আপনি আলাদা কথা বলেন, গ্রুপে কথা বলার দরকার নেই। এরকম অনেকে দেখি যে আপনার বাড়ি কোথায়, হাই কেমন আছেন, আপনার আপনার গ্রামের বাড়ি কোথায়, আমার তো এখানে, আপনি তো আমার এলাকার, ঠিক আছে বুঝতে পারছি আপনাদের এলাকার হতেই পারে, বাট সেইটা এখানে এসে কথা বলার দরকার নেই। এখানে জাস্ট আপনার যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা এখানে বলবেন, কেউ অ্যান্সার দিবে। আর যদি কোনো কিছু জানার থাকে ক্লাস রিলেটেড টপিকের, তাহলে আপনি জানবেন। আদারওয়াইজ অন্য যে কোনো মেসেজ না দেওয়াই ভালো। কারণ আমি এখানে হয়তো বা কোনো একটা ইম্পর্টেন্ট নোটিশ দিব, সেটা হয়তো বা আপনার মেসেজের কারণে অন্যরা দেখতেই পারলো না, তাহলে তো সেই গ্রুপ খুলে লাভ নেই। গ্রুপটা খোলা হয়েছে একটা নির্দিষ্ট প্রয়োজনে, যেন আপনারা আপনাদের প্রবলেমগুলো এখানে লিখতে পারেন, রাইট? তো এই কারণে আমি ভাই যেটা বললো সেটা অবশ্যই ঠিক বলেছেন, যে অপ্রয়োজনীয় কোনো কিছু আমরা এখানে দিব না। অবশ্যই আপনার যদি কোনো প্রয়োজন হয়, ক্লাস রিলেটেড টপিক কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই সেগুলো এখানে প্রশ্ন করবেন। অবশ্যই একটা মেসেজের মধ্যে করবেন, একাধিক মেসেজ না যে এই আসসালামু আলাইকুম একটা মেসেজ, হ্যাঁ আমি অমুক বলতেছি আর একটা মেসেজ, এইভাবে না, একটা মেসেজেই পুরো প্রবলেম এবং আপনার পরিচয় যদি প্রয়োজন হয়, পরিচয় প্রয়োজন হয়, কারণ আপনি যেহেতু ওই ব্যাচের গ্রুপের মধ্যে আছেন, আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই, আপনার নাম উপরে দেখবো আমরা, তো তখন আপনি এটা বললেই হয়ে যাচ্ছে। আজকে কি রেকর্ডিং তো আমরা গুগল ড্রাইভে পাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে পেয়ে যাবেন, সমস্যা নেই। ওকে, আমি এখান থেকে আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। স্যার, আমাদের ক্লাস টাইম কি? ক্লাস টাইম আমাদের 9:30 থেকে 11টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। স্যার, আমার হচ্ছে ফেসবুক যে গ্রুপটা আছে আমার এখনো পেন্ডিং এ আছে, আপনার অ্যাডমিন রিভিউতে আছে, এখনো আমাকে অ্যাকসেপ্ট করা হয়নি। ওইটা আপনার অ্যাড দেওয়া হবে, হ্যাঁ আগামীকালকের মধ্যে আপনি আশা করি অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে। ওইটা অফিসিয়াল ভাবে হয়তো এগুলো দেখার জন্য আলাদা অ্যাডমিন আছে, তো তারা ওইটা দেখে অ্যাড করে দিবে আপনাকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? এমডি মনির কোশ্চেন করেছেন, নুসরাত জাহান, মাহবুব আলম, সানাউল্লাহ, আপনি? অ্যাটেন্ডেন্স আমরা আগামী দিন থেকে নিব। আমাদের জি স্যার, মাহবুব আলম আছে স্যার, মাহবুব। জি জি বলেন।
স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো এখানে ওয়েবসাইটের যে বিষয়গুলো আছে, তারপর ফেসবুক, তারপর আপনার টুইটার, মানে সোশ্যাল মিডিয়া এইগুলো এবং ওয়েবসাইটের যে বেসগুলো যে মার্কেটিং গুলো করা হয় এগুলো সবই তো আমাদের এখানে শেখানো হবে, তাই না? জি, আমাদের এখানে মডিউলটা আছে, দেওয়া আছে, আপনি একটু মডিউলটা দেখবেন। নেক্সট ক্লাসে আমরা এই ব্যাপারে আবার আলোচনা করব। জি, ঠিক আছে? আচ্ছা, এখানে আজকে আমাদের জয়েন হতে দেরি হয়েছে। মিউট করে আপনারা কথা বলেন। হ্যাঁ, এখন তো যেহেতু অল আনমিউট করা, তো আপনারা যারা কথা বলবেন না, যারা আমাদের সাথে মানে আমার সাথে কথা নেই, তারা একটু কাইন্ডলি মিউট করে রাখেন, তাহলে আমাদের ক্লাসটা নিতে ইজি হবে আর কি। মাহবুব আলম ভাই বলেন। জি জি, আমার আজকে একটু জয়েন করতে দেরি হয়েছে, 10টার দিকে জয়েন করছি। আমি কি কোনো কিছু মিস করেছি এরকম কিছু? আপনি যদি কোনো কিছু মিস করতে থাকেন সমস্যা নেই, আমাদের পুরো ক্লাসটা রেকর্ড হয়েছে। তো আচ্ছা, আমি এখানে আরেকটা ক্লাস করেছি ওয়াই ল্যাবে, আরেকটা করেছি আমি, সেটা হচ্ছে গেল ভিডিও এডিটিং, প্রফেশনাল ভিডিও এডিটিং। ওই কোর্সটা আমার করা আছে জি আপনাদের এখান থেকে আর কি। তাহলে তো আপনি মোটামুটি আমাদের নিয়ম কানুন সম্বন্ধে সবকিছু জানেন। জি 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 জি, হ্যালো, বলেন। হ্যাঁ ভাইয়া, বলছিলাম ওই আপনাদের ক্লাসের লিংক আমরা কোথায় দেবেন? আপনারা হোয়াটসঅ্যাপে দেবেন নাকি আপনারা যে মেসেঞ্জার দেবেন? আমাদের ক্লাস লিংক অলরেডি আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া আছে। ওই জায়গায় একবারই দেওয়া থাকবে, সেখান থেকে প্রত্যেকদিন যুক্ত হবেন রাত 9:30টায়। প্রত্যেকদিন বলতে মানে সপ্তাহে যে 2 দিন আমাদের ক্লাস আছে, রবিবার এবং বুধবার রাত 9:30টায়। ফেসবুক গ্রুপ থেকে নেব? ফেসবুক গ্রুপ থেকে, জি। আচ্ছা, ফেসবুক গ্রুপ লিংকটা তো পাইলাম না, আমি এখন তো দেখলাম না। আপনি আমাদের এখানে যুক্ত হয়েছেন কিভাবে? আজকে আজকে আমাদের এখানে মেসেজ ছিল, মেসেজ মিটিং এর। আচ্ছা, আপনি তো কোন একজনের মাধ্যমে যুক্ত হয়েছেন, তাই না? কোন একজন ব্যক্তি আপনার কাছ থেকে ইনফরমেশন নিয়েছিল সবকিছু। তার কাছে বলবেন যে আপনার 2425 নাম্বার ব্যাচের ফেসবুক গ্রুপের লিংকটা দিতে। সে আপনাকে লিংক দিয়ে দিবে, দেন আপনি যুক্ত হতে পারবেন, সমস্যা নেই। সে আপনাকে ব্যবস্থা করে দিবে, আপনি জাস্ট তার সাথে কন্টাক্ট করবেন ফোনে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমরা মোটামুটি সবারই কোশ্চেন নিলাম, মোটামুটি দেখলাম যারা যারা কোশ্চেন। আরেকটা কোশ্চেন ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমাদের এই ক্লাসে কি কোনো ধরনের হোমওয়ার্ক থাকবে? হোমওয়ার্ক থাকবে। আজকে হোমওয়ার্ক নেই, আজকে যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, তো আজকে আমাদের কোনো হোমওয়ার্ক নেই। নেক্সট ক্লাস থেকে আমাদের হোমওয়ার্ক থাকবে। আর এখানে তো এসইও ছাড়া মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর সব কিছুই কভার করা হবে, তাই না? এসইও, ইমেল মার্কেটিং, এই দুইটা বাদে মোটামুটি এসইও, ইমেল মার্কেটিং মানে সোশ্যাল মিডিয়া এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং, এই দুইটা কোর বিষয়ের উপর বেস করে আমরা আগাবো। এবং তার পাশাপাশি কন্টেন্ট মার্কেটিং থাকবে, এবং বিজনেস স্ট্র্যাটেজি এবং মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং করতে গিয়ে যে বিষয়গুলো দরকার আর কি, এই জিনিসগুলোর উপর বেস করে আমরা আগাবো। জি, আর কারো কোনো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, এই আমাদের ডিজিটাল মার্কেটিং এ যে ওয়েবসাইটে আমরা কাজ করছি, মানে এই ওয়েবসাইটে, আর আপনার হচ্ছে যে এইটা কি বুস্ট অ্যাকাউন্ট সহ আপনাদের এই যে ডলার দিয়ে করা হবে, এটা এর ভিতর তো শেখানো হবে তো? জি 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 হ্যাঁ, শেখানো হবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা কোশ্চেন ছিল। আমাদের এখানে কি ইউটিউব চ্যানেল এসইও করার যে ব্যাপারটা থাকে ওটা শেখানো হবে? আমাদের ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন নিয়ে একটা ক্লাস আছে, তো এখানে আমাদের একটা ভিডিও দিয়ে জাস্ট দেখানো হবে যে কিভাবে সেটাকে এসইও করতে হয়, যে ট্যাগ গুলোকে ইউজ করে আর কি। হ্যাঁ, তো আমি বলবো না, ইন ডিটেইলস থাকবে একটা ক্লাসের মধ্যে, যতটুকু কভার করা যায় 1.5 ঘন্টায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, একটা জিনিস জানার জন্য, যে মেসেঞ্জার গ্রুপের নতুন আপনি বলছেন, এটা তো অ্যাড করতে পারছি না, কিভাবে হবে এটা? আচ্ছা, যদি আপনি এখন ক্লিকের মাধ্যমে অ্যাড করতে না পারেন, তাহলে কাইন্ডলি এই কাজটা করবেন, এখান থেকে অ্যাড মি লিখবেন। এই যে জাস্ট এখানে এসে কমেন্টে এসে দেখেন অনেকে অ্যাড মি লিখেছে। এখন আমি লিখবো অ্যাড মি, এখানে জাস্ট অ্যাড মি লেখেন, আমি এটা পরবর্তীতে অ্যাড করে দিব আপনাদের। এখানে অ্যাড মি লিখলেই হবে। এন্টার না? জি, তারপরে হয়েছে।
আর আমি কি ক্লাস থেকে লিভ দিতে পারি? ক্লাস তো শেষ হয়েছে নাকি? ক্লাস শেষ, আপনারা যে কেউ ক্লাস থেকে লিভ নিতে পারেন, আর ক্লাস এখনই আমি শেষ করে দিব। তো আমি আর আজকে আর কোশ্চেন নিতে পারতেছি না। তো আপনাদের যার কোশ্চেন আছে তারা আপনারা মেসেঞ্জার গ্রুপে, অথবা আমি তো আপনাকে নাম্বার দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি জাস্ট আপনার পরিচয়টা দিবেন যে আমি অমুক, আমার নাম হলো এইটা, আর আমি এই ব্যাচ থেকে বলতেছি। আপনার ব্যাচের নাম হলো ডিএম 2425, সরি 2504 নাম্বার ব্যাচ আপনাদের, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে ওকে স্যার। আজকের জন্য আল্লাহ হাফেজ, এই পর্যন্তই, ভালো থাকবেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ।